একদিকে হলদিয়া কাণ্ডের পর থেকে রাজ্যের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় বণিক মহল, তার মধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবে তারকাখচিত উদ্বোধনের আয়োজন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। আর রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন উদ্বোধনের আগে নিজের ছবির প্রচারের সাংবাদিক বৈঠক সারছেন, তখনই তার দিকেও ধেয়ে এলো সেই শিল্পায়নের প্রশ্ন। তবে শাহরুখ অবশ্য বাংলায় উন্নয়নের বিষয়ে আশাবাদী, বললেন, ধৈর্য ধরুন, আশা করি সময় হলে সব ঠিকঠাক হয়ে যাবে। Every state around the country has its own personal value system and the things they want to give more importance to. Investment is an important aspect, I understand, but I speak as a person who's not completely an expert at all this. I speak as an outsider. I would like to, as the brand ambassador of Bengal, having gotten to know you and maybe not so much really, all things and the brand value of West Bengal should rise to levels and areas where we'd be very proud that this has been achieved. We need to just take stock and be patient. When things are so many, it takes a little while. You can't handle all of them at the same time. এবছর যতজন ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিয়েছে ততজনেরই প্রকাশিত হয়েছে র্যাঙ্ক। স্বাভাবিকভাবে সকলের কাছেই সুযোগ এসেছে কাউন্সেলিং এর, অর্থাৎ জয়েন্টে বসা মানেই ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ। এহেন নিয়মে প্রশ্ন উঠেছিল জয়েন্টের মান নিয়ে, কারণ শূন্যেরও কম এমনকি নেগেটিভ নাম্বার পেয়েও কাউন্সেলিং এর সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। সেই মানের অবনমনের প্রেক্ষিতে শেষমেশ হুঁশ ফিরল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। শনিবার বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 2013 সালের জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ সমস্ত পরীক্ষার্থীকে র্যাঙ্ক 9। যে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ে অর্থাৎ অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়নে পজিটিভ নম্বর পাবেন তাদেরই শুধু র্যাঙ্ক দেওয়া হবে। পজিটিভ নম্বর বলতে 0-র বেশি নম্বর, পাশাপাশি 90,000-এর বেশি র্যাঙ্ক দেওয়া হবে না। এবছরের মানের অবনমনের জেরেই যে আগামী বছরের সতর্কতা তা অস্বীকার করছে না বোর্ড। ফিল্মোৎসবের উদ্বোধনী দিনে শহর অমিতাভ শাহরুখ মিঠুনদের কবজায়। শনিবারের বারবেলায় যুবভারতীতে সাকুল্যে 5,000 দর্শক। 3 মিনিটের র্যান্টি মার্টিন্স প্রয়াগকে এগিয়ে দেওয়ার পর 2 মিনিটের মধ্যে নিমা তামাংয়ের গোলে সমতায় সিকিম ইউনাইটেড। তখন কে আর জানতো আই লিগের নিরামিষ ম্যাচটাকে রেকর্ড বুকে ঢুকিয়ে দেবেন প্রয়াগের নাইজেরীয় গোল মেশিন। 90 মিনিট বিপক্ষকে নিয়ে ছেলে খেলা করলেন র্যান্টি কার্লোস। হাফ টাইমে 5-1। ততক্ষণে র্যান্টির হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করে ফেলেছেন কার্লোস। সামনেই দীপাবলি, আলোর হীরক দুতি আর উৎসবের স্রোতে ভাসবে এ শহর। উদযাপনের সঙ্গীও মিষ্টি মুখ, কিন্তু সেখানে কি প্রদীপের নিচে অন্ধকার? মিষ্টি কিনতে গিয়ে তো মাথায় হাত ক্রেতাদের। গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে মিষ্টির দাম। গত বছর যে রসগোল্লা বিক্রি হয়েছে প্রতিটি 5 টাকা দরে, এবার তার দাম বেড়ে দাঁড়িয়েছে 7 টাকায়। 10 টাকার রসগোল্লার দর বেড়ে হয়েছে 12 টাকা। আর দীপাবলির সেরা মিঠাই লাড্ডু ছুলেই 18 ঘা। কেজি প্রতি 240 টাকা দর থেকে এক লাফে দাম বেড়েছে 30 টাকা প্রতি কেজিতে। লাড্ডু এখন পাওয়া যাচ্ছে কেজি প্রতি 270 টাকা দরে। একমাত্র কাজু বরফির দামই কিছুটা নেমেছে। গত বছর যার দর ছিল কেজি প্রতি 480 টাকা, এবার তা নেমে দাঁড়িয়েছে কেজি প্রতি 400 টাকায়।